আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা একটু ইউনিক টাইপের। তো এই কেকটা আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করিনি, বা এই ডেকোরেশন আমি নিজে কখনো ট্রাইও করিনি। তো আসলে অল্প একটু বেটার ছিল, তো সেটা দিয়ে আমি আর কি বাসার জন্য আর কি এক্সপেরিমেন্ট করলাম যে কেমন হচ্ছে আর কি। তো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কোন থিমের কি মানে কেক হবে। তো আমি স্লাইসগুলো আর কি দেখাইনি। তো এরকম মোল্ডেই আমি একটা মানে বাটির শেপের একটা মোল্ডে আমি কেক মানে একটু ব্যাটার দিয়ে তারপর বেক করে নিয়েছিলাম। তারপর 3টা স্লাইস করেছি, করে ক্রিম দিয়ে আমি আর কি মানে শেপটা করা লাগেনি, এরকমই আর কি এসে গেছে, যেহেতু বাটিটার নিচটা একটু চিকন ছিল আর উপরটাই একটু মানে ছড়ানো থাকে, তো বাটির শেপ যেমন থাকে আর কি। তো সেটা করে নিয়েছি কাপের মতো আর কি। তো এটা একটা মানে কফি থিম কেক হবে আর কি। তো আমি ট্রাই করব আর কি প্রথমবার যে একটু সুন্দর করে হয় যেন। কিন্তু কেকটার উপরে আমি অনেক এক্সপেরিমেন্ট চালিয়েছি, মানে প্রথমে একবার ডেকোরেশন করেছি, তারপরে আবার ভালো লাগেনি আবার করেছি, এরকম আর কি। যেহেতু এটা কোনো মানে অর্ডারের কেক না, বাসার জন্য, তো আমি চেষ্টা করেছি যে নিজে যেরকম মানে ভালো লাগে আর কি সেরকম করার আর কি। আসলে এরকম থিম করার সাহস আমার এর আগে কখনো হয়নি। তো চেষ্টা করলাম যে চিন্তা করলাম বাসার জন্য একটু ট্রাই করি, যে যদি এরা পরে আর কি অর্ডার আসে যাতে আমি ভয় না পাই। দেখা যায় নতুন কোনো থিমের কেকের যদি অর্ডার আসে, যদি আমার এক্সপেরিমেন্ট না থাকে, তাহলে কিন্তু ওই থিমটা নিতে আমরা ভয় পাই। তো যেহেতু আমি এর আগে কখনো করিনি এই থিমটা, তো একটু বেটার দিয়ে আর কি চেষ্টা করলাম বাসার জন্য। যে আর এরকম কিন্তু আসলে প্রথমে যে কোনো থিমের কেকই বলেন না কেন, বা যে কোনো ডেকোরেশনই বলেন না কেন, আপনারা কিন্তু বাসায় একটু এক্সপেরিমেন্ট চালিয়ে তারপরে করে নিতে পারেন, যাতে আপনাদের একটা আইডিয়া হয়, বা প্রথমে যে ভুলটা হবে দ্বিতীয়বার ওই ভুলটা আর হয় না। তো দেখা যায় কি কাস্টমারের কেকে বা ক্লায়েন্টের কেকে কিন্তু এই ধরনের এক্সপেরিমেন্ট করা যায় না। দেখা গেছে একটা ভুল হয়ে গেলে সেটা ভুলই হয়ে যায়, ডিজাইনটা আর চেঞ্জ করা যায় না। কিন্তু আমাদের বাসায় যদি আমরা এরকম ট্রাই করি, তাহলে দেখা যায় একটু ভুল হলে সেটা আবার আমরা শুধরে ফেলি বা ট্রাই করি। তো দেখা যায় এরকম করতে করতে পরে আর কি ডেকোরেশনটা সুন্দর হয়, আর মানে পরে ভুল হওয়ার চান্স কম থাকে আর কি। তো পাশ থেকে কিন্তু আমি একটু ক্রিম দিয়ে উঁচু করে নিয়েছি, যেহেতু এটা একটা কাপের মতো হবে আর ভিতরে কফি থাকবে, তো একটু উঁচু করে নিয়েছিলাম। দেখা যায় এটা আমি কোনো থিম কিন্তু আমি সামনে ছবি দেখে বা কোনো কিছু দেখে করছি না, আমার মন মতো আর কি করছি, মানে কীরকম করলে ভালো হবে বা কীরকম করা যায়, মানে সব মিলিয়ে আর কি নিজের ইচ্ছা মতো একটা থিম করে নিচ্ছি। তো এই যে দেখুন, তারপরে মানে একটু ক্রিম দিয়ে একটা কফিতে যেরকম আর কি ডিজাইন থাকে, ওই রকম একটা ডিজাইন করার চেষ্টা করছি আর কি। কতটুকু কি হয়েছে জানি না, আসলে ক্রিম দিয়েই করছি আমি সম্পূর্ণ, যেহেতু এটা একটা নিজের বাসার জন্য আর কি করছি। তো এই তো। আর প্রথমে তো আমি একটু অন্য ডিজাইন করেছিলাম, যে একটু কফিতে যেরকম থাকে আর কি লেখা, ওরকম লিখতে চেয়েছিলাম, কিন্তু আমার সম্পূর্ণ লেখাটা ভুল হয়। আর এই যে মানে কাপের যে হাতলটা, এটা আমি বানিয়েছিলাম চকলেট দিয়ে, সেটা দিয়ে আমি করে তারপরে ফ্রিজে রেখেছিলাম আর কি। আর এটাতে কোনো কাঠি বা কোনো কিছু আমি ইউজ করিনি, যেহেতু বাসার জন্য এটা তো আর কোথাও যাবে না, কোনোভাবে একটু লাগিয়ে দিলে দেখতে কেমন হয় দেখি। তো পরে আর কি ডেকোরেশনটা আমি আবার চেঞ্জ করি, যার কারণে এই হাতলটা আবার উঠিয়ে ফেলি। আর ওই হাতলটা পরে যে ফ্রিজে রাখবো সেটাও মনে ছিল না, যেহেতু চকলেট একটু নরম হয়ে গিয়েছিল। তো এই যে দেখুন, আমার সম্পূর্ণ লাল যে লেখাটা ছিল সেটা দিয়ে আমি এরকম পরে ডিজাইন করে নিয়েছি, মানে আমার কাছে ভালো লাগছিল না। পরে আবার হাতলটা দেখুন নরম হয়ে বেঁকা হয়ে গিয়েছে পরে। আর এরপর আবার ফ্রিজে রাখার পরে ঠিক হয়ে গেছে, যেহেতু এটা ফন্ডেন্ট ছিল না, একটু চকলেট ছিল, আর এর ভিতরে কাঠি দেওয়ার দরকার ছিল আর কি, যেটাতে আর কি এটা একদম স্টিফ থাকবে। তো সেটা আমি করিনি। আর প্রচণ্ড গরমে কিন্তু এই ধরনের চকলেট টপারগুলো গলে যায়, তো যার কারণে আর কি আমি মানে যত তাড়াতাড়ি সম্ভব আর কি ডেকোরেশনটা করে নিয়েছি। আর কেমন হয়েছে আজকের ডেকোরেশন অবশ্যই জানাবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।